হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রাচীনতম নগরী মহাস্থানগড় ও পবিত্র মাজার প্রাঙ্গণে। আজ এখানে বসেছে বছরের সবচাইতে বড় ও জমজমাট মেলা, শেষ বৈশাখী মেলা। এখানে রয়েছে লাখো মানুষের ভিড়, বাউল গানের সুর আর আধ্যাত্মিক পরিবেশ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে দেখি এই ঐতিহাসিক মেলার প্রতিটি রঙিন মুহূর্ত। আর এই মেলার প্রতিটি রঙিন মুহূর্ত দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখুন। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরী, যা পুণ্ড্রবর্ধন রাজার রাজধানী ছিল। এখানে শাহিত আছেন অলি হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, যার স্মরণে প্রতি বছর বৈশাখ মাসের শেষ ও বৃহস্পতিবার মেলা অনুষ্ঠিত হয়। মেলায় লাখো মানুষের সমাগম হয়। বাউল ফকির, দরবেশ ও সন্ন্যাসীরা সারা রাত মারুফতি জারি ও সারি গানে মগ্ন থাকেন। এবং কি মুসল্লিরাও ইবাদতরত থাকেন। মহাস্থানগড়ের খোদার পাথর ভিটায় অবস্থিত এই পাথরটি স্থানীয়দের কাছে দুধের পাথর নামে পরিচিত। এবং কি এই পাথরের দুধ ঢাললে মনের আশা পূর্ণ হয় বলে মনে করেন এই এলাকাবাসী সবাই। সুপ্রিয় দর্শক, আমরা কাউকে এ ধরনের কিছু সেবার পরামর্শ দিচ্ছি না, এটি শুধুমাত্র সাংস্কৃতিকের একটি অংশ তুলে ধরা হয়েছে আমাদের এই ভিডিওতে। এই মেলায় চোখে পড়ে বাহারি রকমের তসবি ও মালার দোকান, কাঠ পাথর, রজনীগন্ধা ও চন্দনের মালা থেকে শুরু করে হাতের তৈরি সুতার তসবি ও মিলছে এই মেলাতে। এগুলো শুধু শোভা নয়, অনেকের কাছে বিশ্বাস আর আধ্যাত্মিকের প্রতীক। রাতের বেলায় মাজার প্রাঙ্গণে যেন এক অন্যরকম রূপ নেয়। রঙিন আলোয় সজ্জায় ঝলমল করছে পুরো এলাকা। চারিদিকে দুধের গন্ধ আর মানুষের পাথরের আবহ, একসাথে ইতিহাস, বিশ্বাস আর সৌন্দর্যের অপূর্ব মিলন ঘটে এখানে। আলোকসজ্জা যেন মেলার রাতকে আরও প্রাণবন্ত ও আধ্যাত্মিক। তারপরেও শুধু মানুষের মনে একটাই আশা,
এই রাতটা শুধু প্রার্থনা দিয়ে কাটানো। আর মহাস্থানের কটকটি এই নামটা শুনলেই মনে পড়ে যায় এক ধরনের সুস্বাদু মিষ্টির কথা। চিনি, আটা আর ঘি দিয়ে তৈরি এই কটকটি এখন শুধু মেলায় নয়, এই কটকটি মহাস্থানগড়ের গর্ব হিসেবেও পরিচিত। অনেকেই মেলায় আসে এই বিখ্যাত কটকটি কিনে বাসায় ফিরবে বলে। আস্তে আস্তে গেটের দিকে চলে যাচ্ছি। পেছনে পড়ে থাকলো হাজারো মানুষের ভিড়, আলো, আনন্দ আর বিশ্বাসের এক অদ্ভুত অনুভব। এই স্মৃতি রয়ে যাবে হৃদয়ে বহুদিন। গেটের সামনে এখনো উপচে পড়া ভিড়, কে যেন আসছে, কে যেন ফিরছে। একটা দিনের শেষে এই মেলাটা হয়ে থাকলো শুধু দেখা, অনুভব আর কিছু না বলা গল্পের ভেতর। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।